গাইস আমার গাড়ির অ্যানাউন্স হয়ে গেছে আর এদিকে আমার বাথরুমও পেয়েছে গাইস, দেখি পাই কিনা। এখানটায় গাইস আমার ট্রেন দাঁড়িয়ে আছে, আমি গেছিলাম হচ্ছে বাথরুমে। আশা তো করি পেয়ে যাবো গাইস, টাইম তো এখন আছে। আর সত্যি ব্যান্ডেল মানে না, মানে রেলের বা যে কোনো পাবলিক টয়লেটে যাওয়া মানেই একটা মানে যুদ্ধঘট বিষয়। তো যাই, তোমার সঙ্গে নেমে কথা হচ্ছে। হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু আনাদার ব্লগ গাইস। তো আজকে যখন আমি ব্যান্ডেলে আসলাম, তখন মেন কথা টাইম ছিল প্রায় 10 মিনিট, 8-10 মিনিট হবে। তো 8-10 মিনিটের মধ্যে আমার পেয়েছিল হচ্ছে খুব জোরে বাথরুম। এবার আমি ওটাই ভয়ে ভয়ে বাথরুমে গেছিলাম, যে বাথরুমে না গেলেও হবে না। তো যখন প্ল্যাটফর্মে বাথরুমে যাচ্ছি, তখন ট্রেনে অ্যানাউন্স হচ্ছে, আর ট্রেন অলমোস্ট দেখা যাচ্ছে, স্টেশনের লাস্টের দিকে দেখা যাচ্ছে ট্রেন ঢুকছে। তো তাড়াতাড়ি বাথরুম করতে গিয়ে ট্রেন ধরতে গিয়ে তোমার সঙ্গে কথা বলা হয়নি। তো এখন নামলাম চুচুড়াতে নেমে তোমার সঙ্গে কথা শুরু করলাম। তো চলো তোমার সঙ্গে বাড়িতে গিয়ে ভালো করে বসে তারপরে কথা হচ্ছে। তো গাইজ এই সবে বাড়ি ঢুকলাম, আর আজকে তো মার্কেট বন্ধ, আজকে ঈদ না, ওর জন্য মার্কেট আজকে ক্লোজ রয়েছে। তো আজকে তো করার মতো সেরকম কোনো কাজ নেই, তাই ভাবছি আজকে সারাদিন কি করব। ঘর পরিষ্কার করার আছে, ঘর পরিষ্কার করব না কি করবো, কিচ্ছু মানে যেদিনকে ছুটি থাকে সেদিনকে এটাই যে কিচ্ছু করতে ইচ্ছা করে না, শুধু মনে হয় ঘুমিয়ে শুয়ে বসে থাকি। তো দেখা যাক আজকে কি করি গাইজ। তো হাই গাইস, এখন বাজে প্রায় বিকাল 5:30, আর ডিউটি যাওয়ার টাইম চলে এসেছে, বুঝতেই পারছো। আর গাইস আজকে সকালবেলায় বলতে সেরকম কিছু করিনি গাইস, জাস্ট একটা মুভি দেখছিলাম, মুভি দেখতে দেখতে চান খাওয়া দাওয়া করে মুভি দেখতে দেখতে গাইস শুয়ে পড়েছি। তো এখন ঘুম থেকে উঠে তোমার সঙ্গে কথা হচ্ছে। যেরকম আজকে মার্কেট ক্লোজ ছিল, তাই করার মতো কিছু ছিল না। আর সেরকম একটা মুভি আমি সেরকম একটা দেখি না, আজকে বহুদিন পরে বোন চাইলো তাই একটা দেখলাম। তো চলো তোমার সঙ্গে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, কারণ অলমোস্ট টাইম তো হয়ে গেছে। তো আমিও বেরোয় যাই। তো আমিও গাইস চলে এসেছি প্ল্যাটফর্মে, আর আমিও এসেছি, আর বিশ্বভারতী বাস প্যাসেঞ্জারও ছেড়ে দিয়েছে। তো আজকেও গাইস পেলাম না, আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে অবস্থা, কারণ আজকে মেঘ ডাকছে আকাশের। তো আকাশের পজিশন দেখতে পাচ্ছ, আজকে মেঘও আছে, আবার আকাশ পরিষ্কারও আছে। একদিকে মেঘ আছে, একদিকে আকাশ পরিষ্কার। মানে সকালবেলা দেখছি যে মেঘ আসছে, হাওয়া দিচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার মেঘ আসছে, হাওয়া দিচ্ছে, চলে যাচ্ছে।
তো ঠিক আছে গাইস, চলো ব্যান্ডেল থেকে দেখা হোক। তো চলে এসেছি গাইস ব্যান্ডেল প্ল্যাটফর্মে, আর গাড়িরও আমার অ্যানাউন্স হয়ে গেছে, প্রায় ঢুকছে গাড়ি। ব্যান্ডেল প্ল্যাটফর্মে একটা কি না এত মানে ঘন ঘন অ্যানাউন্স হয়, এত জোরে অ্যানাউন্স হয়, মানে মানুষজন এমনি বিরক্ত হয়ে যাবে। আমাদের অন্য কোনো স্টেশনে এত জোরে জোরে এত ঘন ঘন অ্যানাউন্স হয়ও না, মানে একটা আস্তে মডারেট খুব সুন্দরভাবে একটা অ্যানাউন্স হয়। কিন্তু ব্যান্ডেলে একটু বেশি একটু অতিরিক্ত হয়, মানুষজনকে মানে এমনি পাগল করে দেবে। তো ব্যান্ডেলে আমার যা কাজবাজ ছিল আপাতত কমপ্লিট হয়ে গেছে, আর অ্যানাউন্স হয়ে গেছে আমার গাড়ির। আর আকাশের যা অবস্থা, তো দেখি আজকে বৃষ্টি হয় কিনা, কারণ 3 দিন ধরে একই অবস্থা। তো গাইস এখানে আমারও ট্রেন ঢুকে গেছে, আর আমি একটু সামনের দিকে যাই, যত মিডিলের দিকে যাবো তত ফাঁকা আর আমারও ভালো। আর একটা জিনিস বুঝি না, যখন ক্যামেরা অন করে এরকমভাবে ধরি সবাই এরকমভাবে তাকিয়ে থাকে কেন? মনে হয় মাঝে মাঝে নিজেকে মনে হয় যে এলিয়েন, যে স্টেশনে এলিয়েন চলে এসছে, সবাই হা করে দেখছে যে এলিয়েন কেমন দেখতে। তো চলো নেমে দেখা হচ্ছে তোমাদের সাথে। कुछ बोलना चाहोगे? जो सब्सक्राइबर है उसमें कुछ बोल दो सबको, तो सबको लाइक कमेंट और सब्सक्राइब करने के लिए बोल दो। हाँ चलो। তো গাইস আমিও চলে এসেছি প্ল্যাটফর্মে, আর 3-4 দিন ধরে গাইস একই অবস্থা আকাশের, দেখতে পাচ্ছ যে মেঘ হচ্ছে আবার কেটে যাচ্ছে, আবার মেঘ হচ্ছে আবার মেঘ কেটে যাচ্ছে। জানি না বৃষ্টি হবে কি হবে না, কবে হবে। তো আজকের জন্য এইটুকুই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে কালকে।